Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, WBPSC ক্লার্কশিপ 2023 এর প্রিলিমিনারি রেজাল্ট আজকে আউট হয়েছে। তোমরা যারা বহুত দিন ধরে অপেক্ষা করছিলে রেজাল্টটা কবে দেবে, আজকে রেজাল্ট আউট হয়ে গেছে। এখানে মোট 89,821 জন পাস করেছে। পিএসসি জেনারেলি 10 টাইমস স্টুডেন্টকেই ডাকে, ক্যান্ডিডেটকে ডাকে। তাহলে যদি তাই হয় তাহলে আমাকে ধরতে হবে যে প্রায় 8,900 সামথিং কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। আর এই হিউজ ভ্যাকান্সিতে যদি আমরা চাকরি না পাই তাহলে কিন্তু নিজেদের যে পস্তাবাটা হবে নিজেদেরকে ক্ষমা করতে পারবেন, এরকম একটা পরিস্থিতি। তো ভিডিওটি যেহেতু তোমরা রান করেছো, 100% ভিডিওটিকে কমপ্লিটলি দেখো। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেকটা কিছু জানতে পারবে। ইনফরমেটিভ কিছু কথাবার্তা আমি বলবো, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের এটা বলবো, ঠিক আছে? দেখো, এই যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই জানো যে ক্লার্কশিপে পার্ট 1 অর্থাৎ প্রিলিমিনারিতে থাকে হচ্ছে 100 মার্কস, আর পার্ট 2 মানে মেইনস সেখানে থাকে 100 মার্কস, ঠিক? টোটাল 200 মার্কসের উপরে তোমার মেরিট তৈরি হবে। এবং এর মাঝখানে আর একটা থাকবে হচ্ছে টাইপিং টেস্ট, যেখানে 20 ওয়ার্ডস পার মিনিট তোমাকে টাইপ করতে হবে। এবং এটা ভেরি ভেরি ইজি, এটা 2-1 দিন কম্পিউটারে প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে। এই টাইপটা কোনো চাপের বিষয় নয়। তো সেখানে কিন্তু কোনো মার্ক দেওয়া হবে না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ওকে, তাহলে 100 মার্ক প্রিলিমিনারিতে আর 100 মার্ক হচ্ছে পার্ট 1 মেন্স, পার্ট 2 মেন্স, ঠিক? আমি তোমাদের বলেছিলাম যে কাট অফ অনেক কম যাবে, এখানে অনেকে অনেক কমেন্ট করেছিলে, কিন্তু তোমরা দেখে নাও কাট অফ গেছে একেবারে কম। সমস্ত বিষয়টা আমি আলোচনা করব, কিন্তু তোমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে পার্ট 2টা কিন্তু ভেরি ভেরি ভাইটাল। পার্ট 2, ওকে? আর সবার আগে যারা যারা কোয়ালিফাই করলে তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশনস। এবার মেইনসের জন্য ভালো করে পড়ো। আচ্ছা দেখো, মেইনসে তোমার 100 মার্কসের মেইনস হবে। সেই 100 মার্কসের মেইনসে তোমায় কি করতে হবে? তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, একটা প্রেসি লিখতে হবে, একটা ট্রান্সলেশন লিখতে হবে। ওকে, তাহলে এই টোটাল তিনটে জিনিস মিলে ইংরেজিতে 50, বাংলাতে 50, অর্থাৎ ইংরেজিতেও এই তিনটে জিনিস লিখতে হবে, বাংলাতেও এই তিনটে জিনিসই লিখতে হবে। তার মানে ইংরেজির যদি প্রিপারেশনটা নিয়ে ফেলো তাহলে সাথে সাথে ওটা বাংলা হয়ে যাবে। কেন? কারণ আমরা ইংরেজিটা শিখি হচ্ছে ট্রান্সলেশন মোডে। অর্থাৎ আমরা ইংরেজি যা কিছু করি না পড়ি না কেন সেটা ট্রান্সলেশন মোডেই শিখি। অর্থাৎ যেটা আমরা লিখছি মনে বাংলাতে আগে ভাবছি, তারপর সেটাকে ইংরেজিতে লিখছি ট্রান্সলেট করে। তাই ইংরেজিটা প্রিপারেশন নিলে বাংলাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, তাছাড়াও আমি তোমাদের জন্য একটা স্টাডি ম্যাটেরিয়াল বানিয়ে রেখেছি, যেটা আমি একটা ভিডিও করে আগে একদিন দিয়েছিলাম। অনেকেই তোমরা এটা পারচেজ করেছো। তো এখনো যারা এটা পারচেজ করোনি অবশ্যই 250 রুপিসে পারচেজ করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, 7001009146। ওকে, আচ্ছা, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওতে রয়েছে, পুরোটুকুন দেখো আগে। ওকে, দেখো কাট অফটাকে আগে দেখে নাও। জেনারেলের কাট অফ গেছে হচ্ছে মাত্র 49, ওবিসি এ বিতে 48, এসসিতে 47 আর এসটিতে 29। ইডব্লিউএস গেছে 11.75 মাত্র, একবার ভেবে দেখো। তারপরে দেখো -2, -7.5, -5, -3 এই ধরনের কিন্তু কাট অফ গিয়েছে। যাদের যাদের যে ক্যাটাগরি আছে সেটা তোমরা এখানে দেখে নিচ্ছ। ওকে, এখন কথা হলো এই মার্ক পেলেই কি আমরা চাকরি পেয়ে যাব? না। দেখো, জেনারেলি এটা যখন কম কাট অফ গেছে এবং সিট সংখ্যা যেহেতু হিউজ রয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে মেইনসে কত মার্ক পেলে অর্থাৎ আমরা চাকরিটাকে সিকিউর করতে পারবো। শুনে রাখো, 49 যে পেয়েছে সে চাকরি পেতে গেলে তাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। অর্থাৎ টোটাল এটা ধরি আমি 50ই ধরলাম, তাহলে মোটামুটি আমি এখানে বলছি যে 50 সাথে আরো 80 মার্ক যোগ করতে হবে। অর্থাৎ মেইনসে যদি কেউ 80 করতে পারে স্কোর, একজন জেনারেল ক্যান্ডিডেট 49 পেয়ে মনে করো প্রিলিমস কোয়ালিফাই করলো, সে যদি মেইনসে 80 স্কোর করতে পারে তাহলে তার কিন্তু চাকরি পাওয়ার, অর্থাৎ 130 স্কোর যদি কেউ করতে পারে জেনারেলের থেকে, তাহলে সে কিন্তু জবটাকে সিকিউর করে নেবে। এবার এই ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে জবটাকে সিকিউর করাটাই বড় কথা নয়, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, আমি একটু বাদে সেটা আলোচনা করব। আগে সেফ স্কোর গুলো বলি। ওবিসি এর ক্ষেত্রে যদি বলি, ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি আর 70। তারপর ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলি, এখানেও মোটামুটি ধরো 75 অ্যারাউন্ড 80 এর সাথে পেতে হবে মেইনে গিয়ে। আর এসসি দের ক্ষেত্রে এখানে ধরো 60 অ্যাড হবে। এসটি দের ক্ষেত্রে মনে করো এখানে আরো
55 to 60 অ্যাড হবে, তবে গিয়ে তুমি নিজের একটা চাকরিটিকে সিকিউর করতে পারবে। বোঝা গেল? তাহলে প্রিলিমিনারিতে যারা জেনারেল থেকে 49 পেয়েছো তাদের মেন্স আর 80 তুলতে হবে চাকরিটা পাওয়ার জন্য, ওবিসি এতে আরো 70 তুলতে হবে, ওবিসি বি আরো 75 তুলতে হবে, এসসি কে আরো 60 তুলতে হবে, এসটি কে আরো 55 তুলতে হবে, যারা এই 49 48 এরকম নম্বর পেয়েছো। বুঝতে পারলে? মানে জাস্ট কাট অফটাকে ক্লিয়ার করে পাস করেছো তাদের জন্য বলছি। তাহলে এবার এইটা তোলাই কি গুরুত্ব, মানে তুললেই কি হবে না? দেখো, ক্লার্কশিপের মধ্যে একটা মজা আছে। মজাটা কি এটা দেখো, ক্লার্কশিপ পরীক্ষাতে 3টে ডিপার্টমেন্টের নিয়োগ হবে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট, রিজিওনাল ডিপার্টমেন্ট। ঠিক? তো দেখো, সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টটা হচ্ছে ভেরি ভেরি লুক্রেটিভ একটা ডিপার্টমেন্ট, যেখানে চাকরি করলে তুমি একজন মানে আইএএস এর পদমর্যাদার একজন অফিসার কিন্তু হয়ে যেতে পারবে জীবনের শেষ পর্যায়ে গিয়ে, যদি কেউ এখানে 30 বছর জবটাকে করতে পারো। 30 ইয়ার্স অর্থাৎ যারা মনে করো যে 25 বছর বয়সে এই চাকরিটাতে ঢুকছে, তাদের ক্ষেত্রে কিন্তু নমিনেটেড আইএএস পোস্টে তারা কিন্তু রিটায়ার করবে একটা মাধ্যমিক পাশের চাকরি থেকে জয়েন করে। বুঝতে পারলে তাহলে কতটা গুরুত্বপূর্ণ? তাহলে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে যদি ভালো স্কোর না হয় তাহলে কিন্তু তুমি পাবে না ভাই, পরিষ্কার বলে দিচ্ছি। সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলে যারা যে চয়েস দিয়ে রেখেছো সেটা কিন্তু বড় কথা নয়, চয়েস দেওয়া থাকতে হবে এবং তার সাথে সাথে ভালো স্কোরও থাকতে হবে, তবে গিয়ে। দেখো, সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে যারা এলডিএ তে হিসাবে জয়েন করবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে, আর বাকি ডাইরেক্টরেট এবং রিজিওনাল ডিপার্টমেন্টে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করবে। এবার সেক্রেটারি ডিপার্টমেন্টে যে ছেলেটি এলডিএ তে জয়েন করলো, সে 3 বছর চাকরি করার পরে 2600 গ্রেড পেতে সে জয়েন করছে। সে 3 বছর চাকরি করার পরে ইউডিএ তে প্রমোশন হবে, অর্থাৎ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে। সেখানে সে 10 বছর চাকরি করবে 3600 গ্রেড পেতে। আচ্ছা, 2600 গ্রেড পেতে কত বেতন ইন হ্যান্ড হবে? মনে করো হাতে তুমি 24,000 অ্যারাউন্ড স্যালারি পাবে, 24,000 অ্যারাউন্ড হাতে পাবে। বাকি আরো বেতন হবে টোটাল মোটামুটি ধরো 28,000 টাকার মতন বেতন হবে। ঠিক? 28,000 টাকার মতন গ্রস অ্যামাউন্ট হবে। তার মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা টাকা কেটে নেবে, প্রভিডেন্ট ফান্ড এটা সেটা করে তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে 24,000 এর মতন 2600 গ্রেড পেতে। তাহলে 2600 গ্রেড পেতে যদি 24,000 স্যালারি পাও, 3600 তে কত পাবে? 42 48 এগুলোতে কত পাবে? বুঝতে পারছো তো? তাহলে ইউডিএ তে 10 বছর চাকরি করার পরে তুমি হেড অ্যাসিস্ট্যান্টে প্রমোশন পাবে, সেখানে গিয়ে তুমি 4200 গ্রেড পে পাবে। 3 বছর চাকরি করার পরে সেকশনাল অফিসার হবে, তারপর সেখান থেকে 3 বছর করার পরে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটিতে পাবে, সেখানে 5400 গ্রেড পে পাবে। যেখানে ডব্লিউবিসিএস, এই যে ডব্লিউবিসিএস ক্যাটাগরিতে যারা চাকরি করে তারা এখান থেকে শুরু হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যদিও গ্রুপ সিইডি তে এইখান থেকে ডব্লিউবিসিএস শুরু হয়ে যাচ্ছে, তো তবু আমি এটাকেই ধরলাম যে ওএসডি থেকে। তারপর সেখানে 3 বছর চাকরি করার পরে তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, যেখানে 6600 গ্রেড পে পাবে। তারপর আরো 2-3 বছর চাকরি করার পরে তুমি তোমার ডেপুটি সেক্রেটারি হবে। তারপর জয়েন্ট সেক্রেটারিতে আসতে আসতে তোমার রিটায়ারমেন্টের সময় চলে আসবে। তুমি মোটামুটি ধরো 8,700 গ্রেড পে, মানে কত বলো তো? আজকের দিনে যা দিয়ে দাঁড়িয়ে যদি বলি তাহলে হচ্ছে 1.5 লাখ স্যালারি নিয়ে তুমি রিটায়ার করবে। 1.5 লক্ষ টাকা পার মান্থ স্যালারি নিয়ে তুমি কিন্তু রিটায়ার করবে। এতটাই লুক্রেটিভ পোস্ট এই সেক্রেটারি ডিপার্টমেন্টটা। ওকে, এই জন্য যদি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে জব পেতে পারো। আর যদি ডাইরেক্টরেটে পাও তাহলে 3টে প্রমোশন আছে, এলডিসি, তারপর ইউডিসি, তারপর হেড ক্লার্ক। আর খুবই রেয়ার এসও হয়। হ্যাঁ, ডাইরেক্টরেট থেকে সেকশনাল অফিসার খুবই কম হয়, ভেরি রেয়ার, এই জন্য লিখে রেখেছি। আর রিজনাল ডিপার্টমেন্টে যারা পাবে তারা এলডিসি, ইউডিসি, হেড ক্লার্ক, ব্যাস এই পর্যন্ত গিয়ে শেষ, আর নেই। ঠিক? তাহলে স্কোর পার্ট 2 তে করাটা কতটা গুরুত্বের বুঝতে পারছো তো? আমি এই জন্য বলছি যে এখনো অনেক অনেক সময় তোমাদের কাছে রয়েছে, 3-4 মাস। তাই আমি তোমাদের জন্য ভেবেছি, তোমাদের জন্য একটা স্টাডি ম্যাটেরিয়াল আমি করেছি এবং তার সাথে সাথে ডেসক্রিপটিভ ইংলিশের একটা ব্যাচ, রাইটিংস এর ব্যাচ আমি শুরু করব বলে ভাবছি। তাই তোমাদের যদি মনে হয় কারো যে না দাদার কাছে একটু পড়তে হবে, তাহলে অবশ্যই মাসিক বেতন আমি মাত্র 300 টাকা নেব, 300 টাকা পার মান্থ বেতন নেব। তাহলে ভাবো একবার, যদি 3 মাস আমি তোমাদেরকে পড়াই তাহলে 3 900 টাকাতে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? যেখানে খাতা চেক করা, দৈনিক দৈনিক রাইটিংস এর কাজ দেওয়া ইত্যাদি। আর তার সাথে সাথে তোমরা এই নোটটাকে ফ্রিলি অ্যাভেলেবেল করতে পারবে। ওকে, তাহলে যারা যারা ইংলিশটা পড়বে বলে ভাবছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কল করবে না।
7001009146 যোগাযোগ করবে। আর যারা মনে করছো না না আমাদের পড়ার দরকার নেই, শুধু স্টাডি ম্যাটেরিয়ালটা হবে, যেখানে 127টি ইংলিশ রিপোর্টস পাবে, 50টি প্রেসি পাবে, 100টি বাংলা ট্রান্সলেশন পাবে, 80টি বাংলা রিপোর্ট পাবে, বাংলা প্রতিবেদন পাবে, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস এর উপরে, যেগুলো ক্লাসে এসে থাকে, হ্যাঁ, বা পিএসসি যে টাইপ টপিকের উপরে দিয়ে থাকে। সো যাই হোক, এটাই তোমাদের সকলকে বলার ছিল। সকলের অনেক অনেক ভালো হোক, ভালো থেকো সবাই। একবার দেখো স্টাডি ম্যাটেরিয়ালটার মধ্যে দেখো এই ধরনের রিপোর্টস তোমরা পেয়ে যাবে। এটা আমি বহুবার দেখাচ্ছি, ডব্লিউবিএস এসআই বলো যাই বলো কেন, একই ব্যাপার, সব জন্য একই একটা কন্টেন্টের একটা ফর্মে করে রেখেছি, ঠিক আছে, যেখানে একটা সবকিছু পেয়ে যাবে, ঠিক। তো যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো।